যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন, রাধা গোবিন্দের মন্দির, মহাপ্রভুর মন্দির, আর বলতে পারেন যে মন্দির আপনারা তৈরি করলেন সেই মন্দিরের দাম বেশি না যেই মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি? কোনটা বাবা? এইটা। কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে, তাই তো? আচ্ছা, তাহলে যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে, হ্যাঁ, সেই মন্দিরের দাম যদি বেশি হয়, ভালো করে লক্ষ্য করবেন, যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে মানুষে কি জ্বালায়? ধূপ। কি মা জ্বালাও না? ধুনো, প্রদীপ, কর্পূর, পঞ্চপ্রদীপ। যে মন্দির মানুষ তৈরি করলো সেখানে ধূপ জ্বালালো, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বান্ডিল বান্ডিল রঘুনাথ বিড়ি ঢুকাচ্ছে। আরে মন্দির রে, যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, পাথরের ঠাকুর বসে আছে, সেই মন্দিরে ভোগ দেয় আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌরহরি। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেখানে আলু ভাজা, উচ্ছা ভাজা দিয়ে ভোগ দিচ্ছে। আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে সেখানে বোতল বোতল লাল নীল জল ঢুকে যাচ্ছে। কি মন্দির! আহ, মন্দির একবার ধুইয়ে দিচ্ছে, মন্দির একবার ধুইয়ে সাফ করে দিচ্ছে। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য, যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে সেই গ্রামে একটা মসজিদ তৈরি হয়ে যায়। যে গ্রামে 500টা হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। এটা সনাতন ধর্মের সব থেকে দুঃখের সময়। হরি হরি আজ পর্যন্ত কোনো মুসলমানদের মসজিদে আমি ঈদের দিনে মুসলমান বাড়ির ছেলে মেয়েদের দেখিনি মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি কালী পুজোর দিন হিন্দুকে দেখেছি মা কালীর পুজোতে পাঁঠা নিয়ে চলে যাচ্ছে। পাঁঠা বলি হলো, লাইন দিয়ে সকলে যাচ্ছে। বলে কোথায় যাও? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছে। ছাগল আবার প্রসাদ? কি শয়তান! হ্যাঁ, আবার বামুন ঠাকুর আমাকে বলে নিরামিষ নিরামিষ। আরে ছাগল আবার নিরামিষ কি? ছাগল আমার নিরামিষ কি? বলে পেঁয়াজ রসুন পড়েনি রে ভাই, শুধু আদা আর গোলমরিচ দিয়ে হয়েছে। দেখেছেন চিটিং বাজি? পেঁয়াজ রসুন পড়লে ছাগল নিরামিষ হয়ে গেছে। আরে ভগবান! হ্যাঁ, কি মা কালী ছাগল খায়? পৃথিবীতে কোনো দেব দেবী আমিষ খায় না, মনে রাখবেন, সকলে নিরামিষ। এগুলো আমরা খাবো বলে বানিয়েছি। হ্যাঁ, মা কালী কোনোদিন ছাগল খায় না। শিবরাত্রির দিন পাড়ার ছেলেরা রাস্তার মোড়ে বসে গেঁজা খাচ্ছে। কে আবার? বলে বাবার প্রসাদ খাচ্ছি। প্রসাদ? বাবা তো বিষও খেয়েছিল, খাও দুপোটা। বলে বিষ খাবো নি বাবু। কেন? বলে মরে যাবো যে। শিব কোনোদিন গেঁজা খায় না, নাম করে ভোলা, ভাং খায় তার চেলা। ত্রিভুবনের সব থেকে বড় বৈষ্ণব হচ্ছে দেবাদিদেব মহাদেব। তিনি কোনোদিন গেঁজা খেয়ে বেড়াবেন না। মা কালী কোনোদিন ছাগল খান না। মনে রাখবেন সব সময়ের জন্য। সনাতন ধর্মের আমাদের নিজেদের দুর্বলতার কারণে আজকে মানুষ আমাদের কটু কথা বলে। এই জায়গাগুলো আমাদেরকে ঠিক করে নেওয়া দরকার। হ্যাঁ, কেন? সব সময়ের জন্য জানতে হয় ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মানে। ঘনবাজে শিখাবেন গগনে গোকুর রেণু, গোকুর রেণু। পথে চলি করি কত রঙ্গে, করি কত রঙ্গে। যাতে কো রাখাল গণ দিয়া আবায় আবা ঘন, আবায় আবা ঘন। বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস
চলো সঙ্গে। রাখালগণ আগে আগে যায়, গোবিন্দ পিছনে। রাখালগণ যে আগে আগে যাচ্ছে, গোবিন্দ যে পিছনে পিছনে যাচ্ছে। এমন সময় ভগবান দেখতে পাচ্ছে রাধারানীর ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে, রাধারানীর ঘরের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। রাধারানী প্রদীপটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পরাণ বধূ আমার, আহা ওহে পরাণ বধূ, পরাণ বধূ, ওহে পরাণ বধূ, হে পরাণ বধূ হে। বধূ, ও বধূ, বধূ তুমি তো প্রতিদিন চলে যাও এই পথ দিয়ে, পথ দিয়ে আজকে আমি তোমার তরে দাঁড়াইয়ে আছি, দাঁড়ায়ে আছে। তোমার চাঁদ মুখ দেখব বলে, দেখব বলে, চাঁদ মুখ দেখব বলে, চাঁদ দেখব বলে। বধূ ওই ওই না বেশে আইসো তুমি, প্রাণনাথ প্রাণনাথ দাঁড়ায়ে রয়েছি আমি। বধূ হে পরাণ বধূ, বধূ হে ওই না বেসায় আইসা তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। প্রাণনাথ ওই না বেশে হরি বল, হরি আইসো তুমি, দাঁড়ায়ে দাঁড়ায়ে রয়েছি আমি। বধূ হে পরাণ বধূ ওই না বেশে আইসা তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। আজ তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে, ওই না তুয়া বধূ, তুয়া বধূ লইবার তরে। তুয়া বধূ লইবার তরে। এখানে একটু মেয়েদের কথা, মেয়েরা কোথায় গেল, মায়েরা কোথায়? কেউ কি চায় নিজের ভালোবাসার মানুষকে ধুলো মাখা গায়ে ছেঁড়া কাপড় পরে দেখতে? হাত তোলো দেখি। সবাই চায় আমার মনের মানুষটা যেভাবে ফিট থাকবে, ফিটের সঙ্গে হিট। হ্যাঁ বাবা, যখন স্কুলে যায় এই কাজ দিয়ে মোটর সাইকেলটা নিয়ে তো ফা করে বেরিয়ে যায়। মেয়েরা কি বলে, ওরে ও তো মোটর সাইকেল নিয়ে গেল না রে, আমার মনটা নিয়ে চলে গেল। চুলও হয়েছে তেমনি, এদিকে নেই এদিকে নেই, এখানটা সরু করে আছে, তিনটে রং দিয়েছে।
আর মেয়েরা একবার তার পিছনে ছুটছে, বলে আরে চুল তো না, আরে গিরগিটি পুরো একবারে, এই না হলে ছেলে। রাধারানী বলছে বধূ তোমাকে আমি যেই বেশে দেখি আমার সেই বেশেই ভালো লাগে। তুমি আজকে এই যে গরু চড়িয়ে ফিরছো, গোটা গায়ে ধুলো মাখা, কি পা থেকে একদম কোমর পর্যন্ত ধুলো ভর্তি, তোমার পোশাক আশাক নষ্ট, গোটা গায়ে তোমার ঘেমে গেছে, একবারে ঘরমাক্ত কলেবর, এটাও আমার বড় ভালো লাগে। এই না হলে ভালোবাসা নাকি? হ্যাঁ, ভালোবাসার মানুষ ক্ষণে ক্ষণে রূপ বদলায় না। আগে আগে দেখতাম সমস্তই সব ভূতপেতনি ভালোবাসা, ভালোবেসে হাত কাটে, পা কাটে, গলা কাটে, গলায় দড়ি দিয়ে ঝিলে পড়ে। এখন আবার মোবাইলে দেখতেছি ভালোবাসা নতুন একটা এসছে, কি একজনের হাত ধরে আরেকজন চায়ের দোকানে গিয়ে চা কিনে ওর হাতের মধ্যে ঢেলে দেয়, ভালোবাসা। ওরে গরম চা হাত ঢেলে ভালোবাসা? তা চা দেবে কেন, জল ফুটবে ঢেলে দে, হাত পুড়ে যাক, হাতে চিহ্ন থাক, ভালোবেসে পুড়িয়ে গেছে। সব ভূত পেতনির সব দল। হ্যাঁ, এ কি, এ ভালোবাসা নাকি? যাক, ভক্তমন্ডলী মায়েরা, আর এই যে দেখবেন বাংলার একটা বিখ্যাত গান আছে, সকলে শুনেছেন তো? আমি একটুখানি মনে করে দিই আপনাদের সবার জ্ঞাতার্থে আর কি। ভালোবাসা এরকম করে হয় না, ভালোবাসতে গেলে অন্তরের সঙ্গে মনোযোগ লাগে। হ্যাঁ, মনোযোগের সঙ্গে সমযোগ দিতে হয়। হ্যাঁ, তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নে মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে, এখানে কি করে তুমি আসবে, কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে, এখানে কি করে তুমি আসবে, কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা, হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা, আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস গড়ো, কি এমন দুঃখকে মেনেছ যে তুমি এখানেই আসবে, পথের কাঁটায় পায় ওগো রক্ত না ঝরালে, কি করে এখানে তুমি আসবে,
কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসতে গেলে তোমায় কাঁদতে হবে, ভালোবাসতে গেলে তোমায় ত্যাগ করতে হবে, ভালোবাসতে গেলে তোমায় দুঃখ সহ্য করতে হবে। মোটর সাইকেলের পিছনে ঘুর ঘুর করে বাপ মাকে ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানোর নাম ভালোবাসা নয়। দিনহাটা বাজারে পৌষ মেলায় একটা প্লেটের থেকে একসঙ্গে দুটো ফুচকা ভাগ করে খাওয়ার নাম ভালোবাসা নয়। ভালোবাসা মানে হলো একে অপরের জন্য, তাকে পাবো না জেনেও তার জন্য চোখের জল ফেলা, তাকেই তো ভালোবাসা। হরি বল, হরি বল। হ্যাঁ বধূ, আজ তোমার ওই বেশ, আমি অনেকবার গিয়েছিলাম তোমায় দেখবো বলে যমুনার পাড়ে। বধূ ওই দেখো না, আমি গেলাম তো, আমি গেলাম ফিরে এলাম, ওই না বেশে আইসো তুমি দাঁড়াই রয়েছি আমি, রয়েছি আমি বধূ লইবার তরে, লইবার তরে। ওগো রবি যখন বইসে পাটে, বইসে পাটে মুই গেনু যমুনার ঘাটে, যমুনার ঘাটে। তুয়া লাগি চাই চারি পানে, তুয়া লাগি চাই চারি পারে। ব্রজের বালক যত সবে চলি যাও তো, যাও তো বলো আজ তুমি সবার পাছে কেনে, আর তুমি সবার পাছে কেনে। গোবিন্দ বলছে রাধে আমাকে ছেড়ে দাও, আমার সখাটা চলে যাচ্ছে, দাদা বলরাম আছে, ওই জন্য তো পিছনে রয়েছি, হাত ধরে নিয়েছি। প্রভু আর দেরি নয়, চলো 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 চলো, এই দেখি 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 মুখটা দেখি, আহা হা হা হা। বধু বলি চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে, বধূ হে উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। পরা বধূ হে বধূ হে পরা পরা বধূ হে বধূ হে বধু চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে, চঞ্চলা ধবলির সনে কত না হেঁটেছ বনে। সাদ মুখ গেছে শুকাইয়া, ওই না সাদমো গেছে শুকাইয়া। তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, তোমার সাদমো গেছে শুকাইয়া। আমার মন্দিরে যাইয়া বধু কর্পূর তাম্বুল খাইয়া,
ওই নয় আমার মন্দিরে যাইয়া কর্পূরতা মূল খাইয়া প্রাণনাথ ওই আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া ওই নয় আমার মন্দিরে যাইয়া কর্পূরতা মূল খাইয়া আলিশ করহ তাহা গিয়া আলি করহ তাহা গিয়া আলিশ করহ তাহা গিয়া আলিস করহ তাহা গিয়া অধু আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে বধু আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে বধু আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালিশ আশেপাশে রসের বালি তাহাতে শুতিবে তুমি গোচরণ চাপিব আমি ওই না পাহাড়ে শুতিবে তুমি সরণ চাপিব আমি বধু তাহাতে শুতিবে তুমি গোচরণ চাপিব আমি পাহাড়ে শুতিবে তুমি সরণ চাপিব আমি দূরে যাবে বনে রয়ালিশ দূরে যাবে বনে রয়ালি বধু দূরে যাবে বনে রয়ালিশ বধু দূরে যাবে বনে রয়ালি সাজায়ে রেখেছি সাজাইয়ে রেখেছি আমি সাজায়ে রেখেছি আমি সাজাইয়ে রেখেছি আমার হৃদয় পালঙ্ক আমি আমি সাজাই রেখেছি পঞ্চরসের বালিশ দিয়া আমি সাজাই রেখেছি আমার হৃদয় পালঙ্ক আমি আমি সাজাই রেখেছি পঞ্চরসের বালিশ বলিও গো আমার পরাণ বধূ বলিও গো আমার পরাণ বধূ পঞ্চরসের বালিশ দিয়া ও গো আমার পরাণ বধূ পঞ্চরসের বালিশ দিয়া সাজাই সাজায়ে রেখেছি আমি সাজাই রেখেছি চলো চলো আর দেরি নয় চলো মনে রাখবেন ঠাকুর ঘরের মধ্যে যে ধূপকাঠিটা জ্বলে ধূপটা নিজে পুড়ে গিয়ে পুরো মন্দিরটাকে সুগন্ধ ছড়িয়ে দেয় জগতে যদি আপনি সকলকে সুখ দিতে চান আপনাকেও ধূপের মতো করে পুড়ে যেতে হবে যে মোমবাতি ভগবানের মন্দিরে জ্বলে ভালো করে দেখবেন মোমবাতিটা জ্বলছে কিন্তু মোমবাতি জ্বলে না জ্বলে ওর মাঝখানে সুতোটা কি আর মোমটা গলে গলে পড়ে ভগবান মোমবাতিটাকে প্রশ্ন করছে সুতোটা জ্বলছে তুমি কাঁদছো কিসের জন্যে তুমি কেন গলে পড়বে মোমবাতিটা উত্তর দেয় প্রভু আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে নিজের হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় তার জন্য কি অশ্রু না ঝরে থাকে
হ্যাঁ, মোমবাতি পর্যন্ত আমাদের শিক্ষা দেয়। মৌমাছির কাজ কি বলুন? মৌমাছির কাজ মধু খাওয়া নয়, কাঁটার সঙ্গে যুদ্ধ করে মধু জমিয়ে রাখা। মৌমাছি কিন্তু মধু খায় না বাবা, ফুলের মধ্যে মধু সঞ্চয় করে। ফুলের মধ্যে থেকে মধু নেওয়ার সময় ফুলের যে কাঁটাগুলো আছে ওর গায়ে ফুটে যায়। কাঁটার সঙ্গে যুদ্ধ করে মৌমাছি সেই মধু মৌচাকে সঞ্চয় করে। মানুষের যখন মধুর দরকার হয়, মানুষ আগুন দিয়ে মৌমাছির চাককে পুড়িয়ে, মৌমাছিকে পুড়িয়ে চাক নিংড়ে মধু নিয়ে পালিয়ে যায়। যারা বসে আছেন সারা জীবন ধরে কত ঘাত প্রতিঘাত রূপী কাঁটার সঙ্গে যুদ্ধ করে এলাহাবাদ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, স্টেট ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রূপী মধু সঞ্চয় করলেন। সংসারের যখন মধুর দরকার হবে, সংসার আপনাদেরকে শ্মশান ঘাটে পুড়িয়ে দিয়ে সে আপনাদের ব্যাংকে রাখা মধু তারা ভাগ করে নেবে, তারা আপনাদের কথা ভুলে যাবে। কি বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে একটু খেতে দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোকরে খাওয়াইয়ে লাভ নাই, বাপে তো পাইল না। হ্যাঁ হ্যাঁ, ছেলে তো দিনহাটায় থাকে, বড় চাকরি করে। না না, এখানে সব ভালো ছেলে। আমাদের মেদিনীপুরে কথা বলছি, ছেলে বড় চাকরি করে। যখন বাবা বৃদ্ধ ছিল, বাবাকে দেখতেও আসেনি, বাবা মারা যাওয়ার পরে গ্রামের লোকদের নিয়ে আলোচনা করছে, তাহলে বাবা যে মরে গেল কি করা যায়। গ্রামের লোকেরা সকলে মিলে বলতেছে, তোর বাবা তো ভেটকি মাছ খেতে বড় ভালোবাসতো, শ্রাদ্ধের পরের দিনে নিয়ম ভঙ্গ নাকি একটা হয় না, ওই নিয়ম ভঙ্গের মৎস্যমুখ ওই দিন গোটা গ্রামের লোককে ডেকে একটা করে বড় ভেটকি মাছ খাওয়া। গ্রামের লোক ভেটকি খেয়ে ভেটকাইয়ে পড়বে, খাওয়া জম্মের গেলা তোর বাপের আত্মা শান্তি পাবে। তাহলে যার বাপ মদ খেত সে গ্রামের লোকেরকে মদ খাওয়াবে? শালা কোথার থেকে যে সব উজবুক অপগণ্ডের দল সমস্ত। গ্রামের লোককে ডাইকে পোলায় ভেটকি মাছ খাইতেছে, বাপের ছবি সামনে রাখিয়া, বাপরে দেয় না। ও ভেটকি খাইয়ে ভেটকানোর দরকার কি? মনে রাখবেন, এখন মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা ফুলের মালা দিতে হয়। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে, আরে মা তো পেল না রে বাবা। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা পরাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতৃবর্গ, আমাদের মেদিনীপুরের ছেলে বিদ্যাসাগর, সকলে জানেন তো আপনারা, একজন ফটোগ্রাফার যে ছবি তোলার ব্যবসা করে, তার দোকানটা ভালো চলছিল না। তো বিদ্যাসাগরের কাছে গিয়ে তিনি বলেছিলেন যে, বিদ্যাসাগর মশাই, আমার ব্যবসাটা ভালো চলছে না। বিদ্যাসাগর বলছেন, দেখো বাবা, আমি তো বই টই লেখি, স্কুলে পড়াই, তো ছবির ব্যবসা কি করে ভালো চলবে এ আমি কি করে বলবো, আমি তো সে কাজ করিনি। বলে, আপনি একটা শিক্ষিত লোক হয়ে আমাকে একটা কোনো উপযুক্ত সিদ্ধান্ত, একটা বিধান দিতে পারছেন না ব্যবসাটা ভালো চলে। বিদ্যাসাগরের হাতটা ধরে বলছেন, একটা কথা বলবো কি, তুমি খোঁজে রাখবে, যেদিন আমি মরে যাব তুমি এসে আগে আমার ছবিটা তুলবে, আমার ছবিটা তুলে বাঁধিয়ে বিক্রি করবে, তোমার ব্যবসা সব থেকে বড় চলবে। ও ছেলেটা খোঁজে খোঁজে রেখেছে। যেদিন বিদ্যাসাগর মারা গেছে, ও সবার আগে গিয়ে ক্যামেরা হেফাজত করে ছবিটা তুলে ও দোকানে বাঁধিয়ে রেখেছে। এবার যখন খদ্দের দোকানের পাশ, এটা কার ছবি রে? বলে, বিদ্যাসাগরের ছবি। ও, বিদ্যাসাগরের মরে যাওয়ার পরের ছবিটা না, দে আমাকে একটা কপি দে, শিগগিরি দে। কত নিবি? বলে, 50 টাকা দিন। বাড়ছে, ব্যবসা বাড়ছে। মনে রাখবেন, যারা প্রকৃত মহৎ ব্যক্তি হয় না, তারা মরে গিয়েও মানুষের উপকার করে। তারা মরে গিয়ে উপকার করে। হ্যাঁ, উপকার করে।
ভগবান রাধারানীর হাত ধরে বলছে, রাধে আমাকে ছেড়ে দাও, আমার যেতে হবে, আমার মা অপেক্ষা করে বসে আছে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। আরতি করে সখা সবে করল পয়ান, করল পয়ান, ওগো কহে দাস যদুনাথ, যদুনা পুরাও মনের সাদ, মনের সাঙা পাছে তুমি করহ গমন, পাছে তুমি করহ গমন। হ্যাঁ, ভগবান মায়ের কাছ থেকে রাধারানীর কাছ থেকে বিদায় নিচ্ছেন। মনে রাখবেন, রাধারানীর কাছ থেকে বিদায় নয়, লীলা মাধুর্য সম্পূর্ণ করবার জন্য বিদায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছেন, ভগবানের প্রিয় কি আজকে মা যশোমতী অপেক্ষা করে বসে আছেন, আমার ছেলে আসছে ঘরে, সারাদিন গোচারণ ফেরে। হ্যাঁ, ভগবানের প্রিয় কাঠালিয়া মর্তমান আর যে তুলসী, যাহাতে গোবিন্দ আমার বড় অভিলাষী। ভগবান তিনটে জিনিস বড় ভালোবাসেন। আর আমি যে কথা শুরুতে বলেছিলাম, গৌরচন্দ্রিকার শেষে মাল্যচন্দন করবেন, আমি আবার বললাম, কীর্তনে গৌরচন্দ্রিকার শেষেই মাল্যচন্দন করবেন। তবে আমরা মুখে একরকম বলি, হাতে একরকম করি। আমরা মুখে কি বলি? মালা চন্দন না চন্দন মালা? মালা চন্দন, তাই তো। আর হাতে কি করি? মালা চন্দন মানে কি? আগে মালা পরে চন্দন। আর হাতে করি আগে চন্দন পরে মালা। দুরকম হয়ে যাচ্ছে না? মুখ যেটা বলবে হাতে যেন সেটা বলে। ঠিকই বলেছেন, আগে চন্দন নয়, আগে মালা। মালা দেবেন, মালাটা গোবিন্দের প্রসাদী মাল্য হলে সব থেকে ভালো হয়। হ্যাঁ, এটা প্রসাদী। এবার আর এই জায়গায় দেখা যায় মালা ঝুলানো আছে, সেই মালার গায়ে জল দিয়ে ছিটিয়ে রাখা হয়েছে, যখন শিল্পী এলো তার গলায় দিয়ে। এটা নয় তো, ভগবানের চরণে ছুঁয়ে মালাটা প্রসাদী করতে হবে। তারপর এবার চন্দন। এখন যিনি চন্দন দিতে এলেন তাকে আমি বললাম, বাবা মাঝখানটা দয়া করে দিয়েন না, মাঝখানে স্বরূপ আছে। সে কি করলো? আমার গাল থেকে শুরু করলো, এমন দেওয়া দিচ্ছে রে বাবা, গাল গড়িয়ে পড়তিছে। আরে মাঝখানটা বাদ দিতে বললাম বলে গালে দিয়ে দেবেন? চন্দন পঞ্চরসের প্রদীপ, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। বাম দিক থেকে শুরু করতে হবে। বাম দিকে তিনটি, শান্ত দাস্য সখ্য, মাঝখানে স্বরূপ আছে, বা ডান দিকে দুটি, বাৎসল্য মধুর। চন্দন দেওয়ার পরে চন্দনটা নাসিকার অগ্রভাগে ধরে নেওয়া হয়। কেন? যাতে চন্দনের গন্ধ অন্তর পর্যন্ত প্রবেশ করে, অন্তর কৃষ্ণ প্রেমময় হয়ে ওঠে। নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। ও জানাবার পর মঞ্চমুটি দেখছে ভগবান আসছেন। কত গরু? 9 লক্ষ ধেনু। 9 লক্ষ গরুর দুধ বৃন্দাবনে ঢেলে দিলে ওটা বৃন্দাবনে দুধের বন্যা হয়ে যাবে। তারপরেও ভগবানকে চুরি করতে যেতে হতো। কেন চুরি করবেন? কেন? ভগবান সব গরুর দুগ্ধ সেবা করতেন না, বেছে বেছে 4টে গাভীর দুগ্ধ সেবা করতেন। ধবলি, শাওলি, পিয়ালি, আওলি। যে 4টে গাভীর দুগ্ধ ভগবান সেবা করতেন, সেই 4টে গাভী আবার বেছে বেছে ঘাস খেতেন, দূর বনে গিয়ে, মিষ্টি ঘাস। কেন? যে দুগ্ধের স্বাদটা কটু না হয়ে যায়, এতে স্বাদটা মিষ্টি থাকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, ভগবান নিয়ে গিয়ে দাঁড়িয়েছেন। মা দেখছেন আমার ছেলে আসছে। মায়ের মনে তো বড় আনন্দ, আজ মায়ের মনে বড় সুখ, আমার সন্তান আসছে। মা কি করেছেন? আরতির পাত্র সাজিয়ে নিয়েছেন, যেমন করে বাবা সাজিয়েছেন। আর এই এখন সন্তান এসে কাছে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে মা দূর থেকে দেখে সকলকে নিয়ে দরজায় এসে প্রবেশ করলেন। দরজাটা আগলে দাঁড়িয়েছেন। যখন দরজাটা আগলে দাঁড়িয়েছেন, সকলের সম্মুখে ভগবান যখন ঘরে ঢুকতে যাচ্ছেন, মা বলে, দাঁড়াও। তুমি সারাদিন জঙ্গলে ছিলে, বহু রকম লোক, বহু রকম অপদেবতা, কুদেবতা তোমায় নজর দিতে পারে। কি? যার নাম নিলে নজর কেটে যায় তার নাকি নজর লাগতে পারে, মায়ের বলে ধারণা। সে তো এই জন্যই মা। এই তাহলে মা আমি কি করবো? দাঁড়াও।
সুন্দর করে হাত মুখটা ধুইয়ে দিয়ে ভগবানের চোখ মুখটা মুছিয়ে দিয়েছেন। চোখ মুখটা মুছিয়ে দিয়ে এইবার সকলে এসে এক জায়গায় দাঁড়িয়ে বলরামকে পাশে দাঁড় করিয়েছেন। ব্রজের সকলে এসে পাশাপাশি দাঁড়িয়েছেন। সকলে এসে পাশাপাশি দাঁড়িয়ে পড়ার পর এইবারে মা ভগবানকে ঘরে ঢোকাচ্ছেন। কি করে তাকিয়ে দেখুন। হ্যাঁ, দাঁড়িয়েছেন। কাছে ডাকি আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, উলুধ্বনি আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে। বাহু তুলে তালি দিয়ে বলো উলুধ্বনি হরি হরি বল। আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, হেরি রে, হেরি রে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, উলুধ্বনি হরি হরি বল রাধে। হেরি রে, হেরি রে, হেরি রে। গায়ত নবনায়রি গণ, গাওত নব নায়রি গণ, এবারে গাবত নবনায়রি গণ, ওই না গাওত নব নায়রি গণ, গাবত নবনায়রি গণ, ওই না গাওত নব নায়রি গণ। রাখাল সম খেরি রে, খেরি রে, খেরি রে, খেরি রে। ওই না গাবত গাওত নব নায়রি গণ, গাওত নব নায়রি গণ। রাখাল সম খেরি রে, খেরি রে, খেরি রে, খেরি রে। গাওত নব নায়রি গণ, গায়ত নবনায়রি গণ, ওই না গাওত নব নায়রি গণ। রাখাল সম খেরি রে, হেরি রে, হেরি রে, হেরি রে। রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি, ব্রহ্ম ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি রে। রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি, ব্রহ্ম ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি রে। ব্রজ সুন্দরী গণ উলু উলু দেয় উলুধ্বনি, ব্রজ সুন্দরী গণ উলু উলু দেয় হরি হরি বল, হরি হরি বল। ব্রজ সুন্দরী গণ উলু উলু দেয়, ব্রজ সুন্দরী গো উলু উলু দেয়। শিশুগণ করত
শিশু গণ কর আদি রে। আস্তে ভগবানের আরতি হচ্ছে, মায়েরা বসে আছে, গুলো দাও। ব্রজ সুন্দরী গণ উচ্চস্বরে উলু উলু দেয়, শিশুগণ করতারি। হরি হরি বল। হরি গণ উলু উলু দেয়, শিশু গণ কর আদি রে। রাখি সিংহা বেনু যশোমতী মাই, ওই না রাখি সিংহ বেনু যশোদামা। একই শোভা রে, একই শোভা, একই শোভা রে, একই শোভা রে। ওই না রাখি সিংহ বেনু যশোদামা। এবার রাখি সিংহা বেনু যশোমতী মাই, ওই না রাখি সিংহ বেনু যশোমতী মা। কোলে নিল, কোলে নিল, কোলে নিল, কোলে নিল দুনু ভাই। ওই না রাখি সিংহ বেনু যশোদা আমা। কোলে নিল দোনো ভাই, হ্যাঁ, কোলে নিল দোনো ভাই, কোলে নিল দোনো ভাই। এত বড় হরিসভা, এই হরিসভা পরিচালনার জন্য অনেক অর্থের প্রয়োজন। লীলামাধুর্য একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়েছে, সে বিশ্রামের পূর্ব মুহূর্তে। আমি একটা কথা সকলের জন্য বলবো, হ্যাঁ, এতজন বসে আছেন, যে কোনো 20 জন এখান থেকে, যে কোনো 20 জন আমাকে 100 টাকা করে দিতে পারবেন? নিয়ে আসুন, চট করে দেন। না যদি দেন তা আমার টাকা থেকে কমিটি দিয়ে চলে যাবো। দেন, শিগগির দেন, নিয়ে আসুন, নিয়ে আসুন, আমার কাছে নিয়ে আসুন। আরে আমার জন্য বলে নেবো, হরিনামের ভিক্ষার জন্য বলছি। দেন, শিগগির দেন, যে কোনো 20 জন দেন, 20 জন, বেশি বলবো না, 20 জন নিয়ে আসুন, নিয়ে আসুন, নিয়ে আসুন, মায়েরা নিয়ে আসুন, নিয়ে আসুন, শিগগির নিয়ে এসো, নিয়ে এসো। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে আসুন। এক বাবা তো 500 টাকা দিছে, উলুধ্বনি দাও।
আর কই? হ্যাঁ, 200-300 মা নাই? 200-300 মা কি মরে গেছে নাকি? হ্যাঁ, ও না, এখানে না, এটা কমিটি। হ্যাঁ, আচ্ছা, টাহা দেখলি আমার আবার কেমন একটা হয় জানেন তো, মানিস? হ্যাঁ, বাহ, হ্যাঁ, সুন্দর সুন্দর। লই আসেন মা, লই আসেন, লই আসেন, দেরি করবেন। এই হিন্দি আসেন, এই হিন্দি আসেন। দিয়েছেন? 500 টাকা বাবা মারাই গেছে। বাহ, সুন্দর। দেখে সাবধান, দেখে সাবধান, দেখে সাবধান, কেন তার আবার পায়ে লাগিয়ে পড়লে ওর ভালোবাসা অন্য। ও যা ধরে আর ছাড়তে চায় না, একটা ধৈর্যই রাখে। রাখি সিংহা মেনু যশোমতী মা এলুধ্বনি, যশোমতী মাই রাখি সিংহা মেনু যশোমতী মা। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। যশোমতী মাই কোলে নীল নীল কোলে নীল দুনু দুনু ভাই। ওই না রাখি সিংহ বেনু যশোমতী মাই কোলে নীল দোনো ভাই, কোলে নীল দোনো ভাই, কোলে নীল দোনো ভাই। ওই না মঙ্গল পুছে নন্দ ঘোষে, ওই না মঙ্গল পুছে নন্দ ঘোষে, দাস জগদানন্দ গায়, দাস জগদানন্দ গায়, দাস জগদানন্দ গায়। লুধ্বনি হরি হরি বল। জগদানন্দ গায়, দাস জগদানন্দ গায়, দাস জগদানন্দ গায়। বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ ঘটে না রে। ওই নাম মায়ের কোলে বসল ছেলে, নয় আনন্দ ঘটে না রে। ওই নাম মায়ের ওই নাম মায়ের কোলে রাম কানু বসিল
নারায়ণন্দয়া হরে নারে ওই রাম মায়ের কোলে রাম কানু বসিল নারায়ণন্দয়া হরে নারে ওই না ব্রজ নারী সব লুধ্বনি কইল নারায়ণন্দয়া হরে নারে ওই যে ভক্তগণ সবে হরিধ্বনি দিল নারায়ণন্দয়া হরে নারে এবারে প্রেমানন্দ হরি বল নারায়ণন্দয়া হরে নারে এবারে রাধে 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 বল হরি বল হরি বলে রাধে 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 বলে প্রেমানন্দে হরি বলে নারায়ণন্দয়া হরে নারে আনন্দয়া হরে নারে আনন্দয়া হরে নারে দুই ভাই মায়ের কোলে গিয়ে বসলো মায়ের কোলে গিয়ে বসে মা দুই ভাইয়ের বদনে ক্ষীর সর নুনি মাখন তুলে দিলেন ক্ষীর সর নুনি মাখন দিয়ে দুই ভাইকে বলরাম কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন মায়ের কোলে বসলো গিয়ে কানাইয়ার বলাই কনৈয়ার বলা আনন্দেতে সবে মিলে হরি গুণ গায় হরি গুণ গায় একসঙ্গে সবাই মিলে বলতেই পারি জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে 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 জয় জয় রাধে নিতাই গৌরানন্দে প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণব প্রেমানন্দে গৌর হরি হর হরি বল হরি 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 হরি